রিজিকের চিন্তা করিও না যতক্ষণ তোমার রবের কাছে রিজিকের ভান্ডার আছে, ততক্ষণ তোমার রিজিক চিন্তা করার দরকার নেই। আর তুমি তো ভালো করেই জানো তোমার রবের রিজিকের ভান্ডারটা কখনো ফুরাই যায় না, এটা অসীম ভাবে থাকতে থাকে, চলতে থাকে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা বনি আদম, আগামীকালে রিজিকের জন্য টেনশন করিও না, আগামীকালে রিজিক নিয়ে এত দুশ্চিন্তা করিও না, আগামীকালে রিজিক নিয়ে এত চাওয়াচাওয়ি করিও না। আমি যেমন তোমার কাছে আজকের দিনে আগামী দিনের আমল খুঁজি না, তুমিও সেটা নিয়ে টেনশন করিও না। তুমি আমার দেওয়া অল্পতে সন্তুষ্টি থাকো, তোমার জীবনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। এই সন্তুষ্টির মেন ফর্মুলা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া ইজ ইকুয়াল টু আলহামদুলিল্লাহ। শুকরিয়া ইজ ইকুয়াল টু, একটু আরেকটু জোরে বলেন, শুকরিয়া ইজ ইকুয়াল টু আলহামদুলিল্লাহ। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখলেন বেশিরভাগ মানুষের মধ্যে যে সমস্যাটা দেখা যাচ্ছে, যে রোগটা দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন, সেটার নাম হচ্ছে দুশ্চিন্তা, সেটার নাম হচ্ছে সুখ না থাকা, সেটার নাম হচ্ছে শান্তিতে না থাকা। তো বিজ্ঞান গবেষণা করে দেখলো, সাইকোলজিক্যাল ব্যাপারে গবেষণা করে দেখলো, যে মানুষ অন্তর থেকে, ব্রেন থেকে যত বেশি কৃতজ্ঞতা বোধ স্বীকার করে, গভীর মনোযোগ, যত বেশি অন্যের প্রতি থ্যাঙ্কসফুল হয়, কৃতজ্ঞতা স্বীকারকারী হয়, তার অন্তরে তত বেশি রিল্যাক্সিং থাকে, অন্তরে বেশি শান্তি থাকে। ওই কৃতজ্ঞতা বোধ মানে শুকরিয়া, শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ। তাই তো রব্বে কারীম কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তুমি আমি আল্লাহর দেওয়া অল্প পেয়ে শুকরিয়া আদায় করো খুশি মনে, ওই নিয়ামতও বাড়াই দিব, অন্তরের শান্তিও বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মত যদি একটা কাজ করে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700, এরপরে অগণিত, আমি আল্লাহ দিতে থাকি। কাজ আগে নাকি বেতন আগে? দুনিয়ার নিয়মে কাজ আগে, বেতন এমনও পর্যন্ত হয় 28 দিন চাকরি করার পর আপনাকে গেট আউট, 28 দিনের বেতনও দেয় না এমন। কিন্তু ওই মালিকটা দেখেন 7 বছরে বলছে নামাজ পড়ার হুকুম, কথা বলে না, নামাজ পড়ার হুকুম কত বছর থেকে? এই 7 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে ফিরি ফিরি খাওয়াইয়াছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিঃশ্বাস দিয়েছেন ফিরি ফিরি। এগুলা যদি বেতন, এগুলা কি বেতন, পরিশ্রম পরে বেতন দেওয়া শুরু করে দিয়েছেন আগে। সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ছে, এটা বলেই শেষ করব। রাসূলের কোন উম্মত, আমরা, মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আগের যুগের উম্মতের তুলনায় আমাদের হায়াত কি বেশি না কম? তাহলে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কেউ যাবে 800 বছরের ইবাদত নিয়ে, কেউ যাবে 700 বছরের ইবাদত নিয়ে। আপনার আমার বয়স কত? 60, 65, 40, 45। এখানের ভিতর কি সব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি। আমার মতো যে আছেন আপনারা একটু বলেন, সব বেশি না গুনাহ বেশি? আরো জোরে বলেন, সব বেশি না গুনাহ বেশি? তাহলে আমাদের 40 বছরের মধ্যে 30 বছর গুনাহ, 10 বছরের মধ্যে খুঁজলেও 3-4টা পাওয়া যাবে। কারণ আমরা সব যতটুকু করি তার সাথে লস বেশি করি। ইকোনমিক্সের বাইরে ভালো করে জানেন, যে ব্যবসায় 80% লস, সেই ব্যবসা করা যাবে। আপনি আমি কামাই 10 কেজি, লস করি, বাকির মধ্যে আরো মাইনাসে থেকে যায়। সেটা কি? নামাজ পড়ে আসলাম, অন্যের নামে বদনাম শুরু করছি, নামাজের হিসাব। আরো জোরে বলেন না? সারা রাত ভর দাঁড়ায় নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ছি, দোকানদারের মধ্যে ফজরের মধ্যে দোকানে এসে মানছি জান ফুসর করে, কিরে রাতভর ঘুম না অজস্ত হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ছি তো ঘুম যাই না পারি। কথা বলেন না? যতটুক কামাই অন্যের বদনাম করে তার চাইতে বেশি লস, যতটুক কামাই অন্যের জীবনে কষ্ট দিয়ে তার চাইতে বড় লস। তার মানে আমাদের টোটাল হিসাবে জিরো ছাড়া হিরো নাই। এবার আমাদের নবী আল্লাহকে বলে, আল্লাহ, গভীর মনোযোগ, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, ইব্রাহিম নবী, দাউদ নবী, মূসা নবী, ইউসুফ নবী, ইমরান নবী, ওদের উম্মতের তো হায়াত বেশি, তো ওরা সময়ও পাইছে বেশি, সওয়াবও করছে বেশি, আমাদের উম্মতের হায়াত কম। আল্লাহ আমার উম্মত তাদের সামনে তো লজ্জিত হয়ে যাবে। কোথায় 800 বছরের ইবাদতি, কোথায় 10 বছরের ইবাদতি? এটা কি বরাবর কখনো হবে? তাহলে তো আমার নবী বলে, আমার উম্মত যদি ছোট হয়ে যায়, আল্লাহ আমিও তো ছোট হয়ে যাব। রব্বে কারীম বলে যে না না, হায়াতে না কমাইছি, সওয়াব তো কমাই দিই নাই,
আরেকটু জোরে বলেন না। আমার আল্লাহ বলেন আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মত যদি একটা কাজ করে সর্বনিম্ন 10 সর্বোচ্চ 700 এরপরে অগণিত আমি আল্লাহ দিতে থাকবো, এমন একটা রাত দিব, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম বলে আমি ঘোষণা দিলাম। আপনার উম্মতের হায়াত কম, সওয়াবের লিমিট বাড়াই দিলাম। ইয়া আল্লাহ কিভাবে সওয়াবের লিমিট বাড়াই দিলা? বলে যে নামাজ পড়লে সওয়াব, রুকু করলে সওয়াব, তাসবিহ পড়লে আলাদা সওয়াব, সিজদা করলে আলাদা সওয়াব, সিজদার জিকিরে আলাদা সওয়াব, তাশাহুদে আলাদা সওয়াব, সালামে আলাদা সওয়াব, মুনাজাতে আলাদা সওয়াব, মসজিদে যাওয়ার সময় প্রতিটা কদমে কদমে সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। কদমে কদমে সওয়াব, মসজিদ থেকে আসার সময় প্রতিটা কদমে কদমে সওয়াব, জিকির করলে আলাদা সওয়াব, দরুদ পড়লে আলাদা সওয়াব, মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব। কিচ্ছু করতে না পারো, মুসলমান মুসলমান মুস্কি হেসে কথা বললে আমি আল্লাহ সেখানেও সওয়াব দিয়ে দেব। এবার বলেন সওয়াবের রাস্তা কি কঠিন না সহজ? আরেকটু জোরে বলেন কঠিন না সহজ? সহজ। আমি কিন্তু ছেড়ে দিব আল্লাহর ওয়াস্তে। না, আমার আরেক জায়গায় যেতে হবে, আরেক জায়গায় যেতে হবে, আরেক জায়গায় যেতে হবে না, অন্য জায়গায়। আমি 10-15 মিনিট বলছি, আমি 15 মিনিট করছি তো। আমি যদি এখন অন্য মাহফিলে থাকতাম, তারা যদি বলতো আর একটু, তখন আপনারা কি করতেন? হুজুর আইউন, নিজের বেলা তৈলে একরকম নেই, পরের বেলা তৈলে আরেক রকম। তাহলে আমাদের সওয়াবের ব্যবস্থা আছে না নাই? এবার আপনারা যার যত শক্তি আছে একবার বলেন আল্লাহ। হয় না? আরেকটু জোরে, আরেকটু